হ্যালো, হ্যাঁ ভালো আছেন? আমি ভালো আছি। আপনি ভালো আছেন? বাংলা আমি অলরেডি ভালো আছি। আপনার ভালো আছেন তো? একটা ভালো ভালো থাকবেন যদি ক্লাসটা ভালো করে করেন। আমার মোবাইলে কথা আছে, আপনাদের সামনে বললাম যা বলার আপনাদের সামনে নিতে বললাম। এখানে কোন ক্লিয়ার কথা বলি না এটা কথা বলি ছাড়লাম না আরেকটা কথা বলে মন খারাপ হয়ে যায়, খারাপ বেশি হয় এবারে খারাপ বেশি হয়, আলাদা বেশি হয়, জায়গা লেগেই থাকে। হ্যালো, হ্যাঁ এরপরে যারা শিখেছিলেন আরো কিছু আছে। এখন আমরা আরো কিছু অ্যাডভান্স লেভেল শিখব। এখন কি কন্ডিশন ঠিক হবে। হ্যালো, আমরা এরপরে কন্ডিশন শিখেছি, এখন হচ্ছে কন্ডিশনটা ঠিক পাওয়া একটু অ্যাডভান্স লেভেলের কন্ডিশন আরেকটু যেটা শিখছিলেন এটা কন্ডিশন, এই কন্ডিশনটাকে আমরা আরেকটু অ্যাডভান্স করব। ঠিক আছে, এটা আমরা একসাথে আরো অনেক কন্ডিশন আমরা মনে দিতে হবে, সমস্যা নাই। কন্ডিশন আপনি যদি তুমি যাও আমি আর নাকি যদি তুমি যাও আমি আর রেগুলার কন্ডিশন না এগুলো কন্ডিশন আপনাদের না এই ধরনের কন্ডিশন আমরা এখন দেব। যদি কন্ডিশন মানে কি এক পদ যদি থাকে তাহলে আমরা এখন এই যে কন্ডিশন দেব। আমরা এখন এই যে কিছু কন্ডিশন দেব। যদি একটা নয় একটা হবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে না, এরকম যে কন্ডিশনগুলো এই কন্ডিশনগুলো আমরা দেব এখন। বলছে হ্যালো, এখানে দিকে টাকা নতুন একটা থাকলে আমি কি করবো, কি করবো নতুন একটা ডকুমেন্ট আমি কি করবো, যাবো একটা বাচ্চা থেকে কি কত লেন দিলে তো আমাদের হয়ে যায়। একটা বাচ্চা করে কি করলাম কন্ট্রোল এ এগুলো জানা রাখতে হবে। অফিস আমরা যাবো, আবার কি দিব, আবার ব্যাংকে দিব, আবার কি কত ঝামেলা। আজকে কত লেন দিল মনে রাখেন না। এটা লেখা আছে, এটা মানে কি এটা দেখি কত নাম্বার সিরিয়াল তাই কি লিখলাম নেই এখন আমরা যখন একটা ক্লাস করতে আসলে লেটার চেক করব, এটা লেটার চেক করব কি কাজ আছে তারপরে লিখলাম ইংরেজি। তারপরে আই করতে পারে
বের যাবে আজকে তো করে লবণ কি হবে বের না মানে কি কোন পাশে ছিল একটা দুইটা এরকম একটু দুটো সাবজেক্ট হতো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আর দুটো সাবজেক্ট বের মানে আমরা কি দিলাম এগ্রিকালচার এটাকে ট্রান্সলেটর এগুলো আমাদের সাবজেক্ট এখানে কি লিখবো আমরা কেমন করে তারপরে এরকম চিন্তা যায় এরকম প্রধান না যুগের মতো তারপরে আমরা বেড়া গেছি আমি কোনো লাভ নাই বলতে এখন না এই নাম দেখবেন আপনারা বলেন এই চারে চিন্তা লিখলাম नाम लिखे क्या नाम लिखा ये देखिए लिखलाम कविता लिखलाम जाए लिखलाम कविता लिखलाम अच्छा जाना ना बोले बोले बाबू ये तो ठीक है बांग्ला से एक बार बोलो ऐसा कौन से ये ना देने के नाम मुश्किल लोग नहीं करते हेलो আমরা পাস করে যাচ্ছি যাই মার্কেটটা দেখাতে যাচ্ছে হচ্ছে ওকে এটা বলতে আপনারা কি করবেন কত দেবেন কেমন দেবেন এক করে
আপনাদের জন্য এই প্রতিটা পারে করতে পারবেন না প্রতিটা পারে অবশ্যই সরকার আর ক্যাশ এজেন্ট মেটার করেছে না আমি একটা আলাদা করে দুইটা তিনটা করে একটা করে করে জানা করে প্রতিটা করে না করতে হবে না হবে আমাদের মেকানিজম তো শুরু করতে পারি বিভিন্ন ভাবে ঠিক আছে আমরা এখানে ডেমনস্ট্রেশন দিলাম এইভাবে এবং তাদের সিস্টেমে এইভাবে আছে কিন্তু আমরা একটা লেখার পাস টেস্ট লেখাতে এটাকে এটা থেকে আমরা একটা সূত্র প্রয়োগ করব সেটা কিভাবে এখানে কি লিখব এ তারপরে পাস লিখে তারপরে কি লিখব এই মার্ক আমরা কত মার্ক থেকে কোন মার্ক এর কত এটা কি
নট মানে কি না হয় কি হচ্ছে ফেল এখানে লজিকের ভ্যালু এই ট্রু অর্থ তাহলে সেটা লিখতে বলেন এটা শুধু আমরা আলাদা করে বানানোর কথা থেকে এগুলো অনেক কিছু হয় আর মানে কি ব্যাপার করলে বানানো ব্যাপার হলো নির্দিষ্ট অঙ্কে বানাবে দেওয়ার পর আমরা এখানে জানি কি হবে সুতরাং প্রতি ভাষাকে এই পাঁচ কে লেখাটা দেখতে পারবো দেখতে নাকি আর কন্ডিশন ছিল তাহলে কন্ডিশন কেমন হয়েছিল আমরা দেখলাম কি যদি 32 এর বেশি হয় 23 এর কি পারা যায় তাহলে এখানে আচ্ছা এখানে স্পেশাল জায়গা এই নাম্বারটা দেখেন যদি 32 এর বেশি হয় তাহলে পাস না হয় ফেল আমাদের সেটা উত্তর হয়ে গেছে যদি 32 এর বেশি হয় এই 32 এর বেশি তাহলে কি হবে কন্ডিশন হচ্ছে একটু যদি যে এখানে দেখেন কি মানে কি এই ব্যক্তি কে যদি 32 এর বেশি হয় তাহলে কি হবে পাস না ফেল আর আমরা যদি নাটা করতে পারলে 32 এর বেশি তাহলে এখন আমরা উত্তর কি আছে একটা এখন সেটা পাস করতে এখন সেটা আমাদের গেছে এখন দাও এটা দেখতে জন্য হবে রেজাল্ট পাবেন যে পরিবেশে তার মানে এখন এই জায়গায় দেখেন দেখেন আপনারা পারেন কিনা আমাদের আপনাদের কারণে একটা নিতে পারলে দেখেন আমাদের ক্লাস হয়ে উঠছে দেখেন আপনারা পারেন কিনা তো তারা কিভাবে দেখাই না আর ওটা দেখলে কন্ডিশন আমাদের এই মানে যদি এটা হয় এটা কবে এটা তো এটা আরো অনেক কিছু আছে যেটা করা যাবে প্রথম সূত্র কি দিতে হয় সমান চিহ্ন তারপরে কি আছে এই তাহলে 5 যদি পাশে তাহলে কি হবে 5 দিতে একটা সংখ্যা একটা ঘর এটা এরকম ঠিক আছে এটা ঠিক না যদি এরকম হয় সেই সময় রাতে বন্ধ চলে যদি তাকে প্রতিদিন থেকে বেশি আনবা হয় বেশি তাহলে কি হবে তাহলে আর যেহেতু কাছে বেশি হয় প্রতিদিন থেকে বেশি হয় কমা কি হবে তাহলে প্রতিদিন থেকে বেশি হয় মাত্র রাস্তায় হবে বাচ্চারা বাচ্চা এইভাবে রেখেছি আপনারা বুঝছেন
তারপরে কি বললাম তাহলে এখানে কমানা দিলাম তারপরে আবার কখন বলে যদি বলতে না হয় এটা লিখে দিতে হবে না লিখে তারপরে পাঁচ থেকে তারপরে এরপর ডিমান্ডটাকে তাহলে দেখেন নিজেরা দেখেন দেখেন আমাদের থেকে আমাদের নাম পাঁচ দিয়ে কিন্তু এইভাবে এতটুকু পেয়েছে না কিছু করা হচ্ছে এখানে এইভাবে কিছু করা পাবে এই যে পরিস্থিতি তো লেগেছে এটা সিস্টেমে আছে বুঝতে এখানে যাচ্ছে আমাদের ক্যালকুলেটরটা চেঞ্জ আছে আগে না তো যখন সংখ্যা দেওয়া হয় এই সংখ্যাটা এই ব্যক্তিটা 32 থেকে বেশি পায় এই ব্যক্তিটা 32 থেকে বেশি পায় তাহলে সেক্ষেত্রে পাস করেছে না হয় এই করেছে এই কন্ডিশন হচ্ছে কেউ বুঝে লাগাবে আছে আমার কথাটা বুঝে নেওয়া কেউ আছে কন্ডিশনটা দেখেন
আমরা কি করতেছি আপনাকে যেটা বলা হচ্ছে
আমি বললে হয় আপনি বুঝো একবার বললে একবারে হয়ে যায়
আমি আমার বেড়াচ্ছি 50% লোকেই পারেন না, কেন পারেন না আমি নিজেও জানি না, আপনারা মনোযোগটা দেখেন না। হ্যালো, আপনি করলে হন, আমি জানলে কি তাহলে কে বলে হন, আমি যদি আপনার পিছিয়ে লিখে পেয়ে হয়, আমি জানলে কি তাহলে আপনি তা লেখেন না। এখানে কম্পিউটার জানেন না, এটা ইনস্টালের না, না আপনার কম্পিউটারে জানেন না, আপনারা লিখতে ভুল করেন। আমাদের গ্রামের ছেলে চলবে, হ্যালো কেউ নেই, সবাই দেখেন, তারপরে একটু বললাম কি এই যে দেখেন স্ক্রিনে দেখেন, কোনো কিছু করতে হবে না, আগে দেখেন তারপরে দেখেন তারপরে দেখেন। এখানে কেমন লিখে দেওয়ার জন্য কি লিখতে হবে বলেন, আগে তারপরে আর সূত্র লিখতে গেলে একটা সমাধান দিতে হবে, যে কোনো সূত্র লিখতে গেলে আরে এই দিলাম আমরা কন্ডিশন দিয়ে যাচ্ছি পরে পাস না হচ্ছে যে দুইটা কন্ডিশন না হবে আমাদের কি লিখতে হবে। তাহলে এই দিকটায় কাজ নিয়ে করতে শিখছি, এখানে লেখা আছে কাজ দেখে কেন বলছি এটা এই হতে পারে ম্যাথমেটিক্সের পাস দেখেছি, ওই পাসগুলো ম্যাথমেটিক্সে পাস করতে হয় এখানে ক্লিক দিলাম, এই সেল নাম্বারটা এনে নিয়ে আমি তো হাতে লিখতে হলো না, কত পারে বাস্তব হচ্ছে এই জায়গাটা 32 কত আমরা বলছি যদি সে 32 এর বেশি পায় তাহলে কি হচ্ছে একটা কমা দিলাম, তাহলে কি করতে পাস করে তাহলে আমরা উদাহরণ একটা ইনভার্টার সমাধান লিখে পাস যদি 32 পাস দিতে পাস করে এই কন্ডিশনতে আমরা কি দেব একটা কমা, যদি না পেয়ে থাকে তাহলে কি করতে বলবাকে তাহলে তারপর কি হবে একটা ভাড়া দেব, এখন আমরা কি দেব তারপরে দেখেন আনসার না সবাই পাস যেমন এখানে কেউ পজিশন নিতে পারে দেখেন এইটা বলতে যে আমরা লিখতে যাচ্ছি না ঠিক আছে এই লাস্ট দেখেন এখন আমরা এসে এই করে এর থেকে আপনি কেমনে থেকে বলবেন এখন এই ঘটনাটা কি হবে তো স্প্রেড করে দেবেন ওরা তিন যদি মজা পাবে বল যদি পায় তাহলে ফেল দুইটা উপকরণ আছে কারণ সে তো জানে না যে সারা দিনটা কি হচ্ছে চিনে না একটা জবাব এখন যদি আপনাদের কাজ হয় তাহলে বুঝবো আপনারা আমার কথা শুনেন না। তারপরে আপনার সুবিধার জন্য এখানে ক্লিক দিলে সূত্রগুলো দেখা যায়। अब अपना सुविधा लेके लगेगा ये बात तो होने वाले আমরা কিন্তু পরীক্ষা দেব এই কন্ডিশনে আমরা একটা পরীক্ষা দেব এই বোঝা যাবে যে স্টুডেন্ট যে
বললাম এখানে আমাদের কাজ কি কেননা আমার কম্পিউটারের জন্য এখন আপনার হাত কোথা থাকবে না কম্পিউটারের ইনপুট থেকে দিয়ে আমাদের আউটপুট দিলাম আমার নানা আমাদের চালু এরকম একটা অবস্থা ছিল না ঠিক তো এটা হয়ে গেছে তো আমাদের আমার বড় ঠিক আছে আর বড় কথা ঠিক আছে অনেক বছর মানে আসছে সেটা মানে হবে নানা বুঝতে একবার বলছিল বাচ্চা আপনি বুঝবা কি আমার মনে যদি তোমার পয়সা নিয়ে হয় এই বুঝবা এই কাজ পয়সা নিয়ে হওয়ার পরে 7 নম্বর করতে পেরে এই আপনারা দুটো করেন আমরা আরেকটা এক পরিচয় শিখব এখন টাকা আপনাদের অনেকগুলো শিখাবো কমপ্লিট টাকা কমপ্লিট করার আপনারা দেখেন আমাদের আপনারা যতটুকু টাইম শিখবেন আপনারা শিখতে চান না শুধু পাঁচ করে হাঁটাহাঁটি করে আপনার টাইম কাটাচ্ছেন আমি মনে করছি আপনি দেখেন ফার্স্ট দুটো ক্লাসে আপনার অনেক ভালো কিছু বাচ্চা টেলিভিশন দিল এখন থেকে ফার্স্ট দুটো ক্লাসে আমরা কিছুই শিখে নাই সব করাতে হয় আপনি দেখে না বুঝতে পারেন আপনার লেকচারে সব শিক্ষা পেতাম এটা যদি না শিখেন আপনার লেকচারে সব শিক্ষায় পেতাম কেন আমরা জানবো সব কন্ডিশনাল বিষয় দেব কন্ডিশন করার কন্ডিশন এটা হলো ফরম্যাটিং কন্ডিশন আর এটা হলো ইফ কন্ডিশন আপনাকে আজকে এই কন্ডিশনটাই দেওয়া হচ্ছে লিখে আর ফরম্যাটিং কন্ডিশন তাহলে শুধু এত ফাইলে হবে না হয় না দেখো না শুরু দেখাবো
আর সুন্দর না हमारे और चर्चा ठीक है ठीक है सरकारी बोलने बहुत के नाम लेके बोले दिते वाले तो के नाम है होंगे ना इसका আপনি কারো জানে বলতে পারবো না ওইটা তো চলে কথা তোমার যেজন্য আমি बोलना तो ठीक है मान दे बोलना तो ठीक है जब आज भी कैसे मतलब किसी को किसी को एक मार्च ना मैं तो ना ऐसा मार्च लेकिन मार्च ठीक है बातों करने करते एक बात करें देखा बड़ा ये देख जल्दी एक इधर था वो दूसरे बीच में जाने के बात आप तो नाम लगा वीडियो पे और दूसरे के और ठीक है मतलब बात करिए
হয়েছে না হলে আমি হাত সাইড করে করি হয় না মানে অবশ্যই দেখেন অবশ্যই কোথাও ভুল আছে সেই ভুলটা আপনি করেন কেন আমি এতবার ধরে করে দিচ্ছি ভুলটা লিখে দিচ্ছি এখন আগে দেখেন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ করে তাহলে এই ধরনের পরিস্থিতি আমরা এখানে বুঝতে আচ্ছা এই ধরনের পরিস্থিতি আমরা করতে যাব আগে আমরা এখানে দেব এটা আমাদের করা যেতে পারে না রে তো আপনার একটা ডকুমেন্ট অবশ্যই করা আপনাদের আপনাদের কথা এখন আমরা বললাম কি এখানে এই কন্ডিশন হলো আপনারা এখানে এই কন্ডিশন দিতে পারি কোনটা কন্ডিশন দেখেন কোনটা না লিখলে কেমন লাগে কিছু এখানে এই নাম লিখলাম মানে এইটা লিখে দিলে আউটলাইন লিখে দিলাম কথা বলে পাবে আউটলাইন কথা বলে পাবে এই কি পাবে কি হয় কি পাবে তখন কথা জানে কত আমরা এখন কি কথা পাবে আমার তো কথা সেটা কি করে দিতে পারি প্রথম সমাজের কথা বলে কি হয় এই তারপরে পাঁচ পেজে কথা বলে পাবে যদি 5000 এর বেশি হয় তাহলে পাবে আর 5000 বলেও কি পাবে না 5000 বলেও পাবে না জানা কি যদি এখানে কি তাহলে 5000 না লিখে কি লিখবো সংখ্যা লিখলাম এখানে যেটা 5000 লেখা আছে নাকি অথবা 5000 লিখে দিতে পারো এটা আমরা কি লিখলাম 5000 লিখলাম ঠিক আছে তাহলে 5000 লিখলাম কোনো সমস্যা নেই এসকে করতে দিলাম এটা আপনি আর বলতে সূত্রটা আমরা বলি কি বাংলায় দিতে পারি এই যে 5000 বেশি পার দেখো তাহলে যে কমিশন পাবে কত পাবে 20% কমিশন আর এখানে 5% একটু আর সমান লাগবে তাহলে সাধারণ কত হবে যেটা এবার কি জানতে না আজকে বেশি করে জানা আমরা এবারে দিলাম তাকে কত টাকা দেব যদি কারো হয়তো 5000 বেশি টাকা আমাদের কি করে দিতে হবে একটা জায়গা দিতে হবে কত টাকা দিলে একটা আন্দোলন দিতে কত টাকা দিয়ে একটা কেনা আগে করে দিতে ওখানে একটা কি আমাদের 5% মেনু করে দিতে ওরা কি টাকা লাগবে সবাই সমান হবে যদি 5000 টাকা বেশি হয় তাহলে আমরা কত টাকা দেব
15 টাকা দিতে হবে যদি কি 500 টাকা বেতন দিতে হয় কি হবে তাকে আমরা কত দেব 15 টাকা দেব বাবা আর যে না পাওয়া 15 টাকা 7 টাকা কম হয় তাকে আমরা টাকা দেব কত টাকা দেব 15 টাকা দেব না ভাই 15 টাকা দেব আর থেকে এই সুতরাং কিন্তু আমরা কি বানাইছি না এটাকে কিলো করে হইছে তো লিটারে পজিশনাল সূত্রগুলো আমরা কি বানাতো আর এটা তো যাবো যাবো তাই হবে আমরা দেখি কি কত কাকে কত ফাংশন দেওয়া যায় আরে এই একে কোন লাগে দেব না যখন দেব না একে দেব না একে দেব না তাহলে এই পজিশনাল সূত্রগুলো কি নিচে দিকে তৈরি করা যায় যদি আপনি বুঝেন এই সূত্রটা কি বই কোন সূত্র এটা আমি নিজে থেকে যা বা নিজের সূত্রগুলো আপনি যে অঙ্কগুলো বুঝে নিজেরাই বানাতে পারবেন আরেকটা মেথড নাম কি বলছিলাম এই এগুলো সূত্র এগুলো সূত্র বুঝলাম যে এই ব্যক্তিটা 5000 টাকা বেশি মানে 5000 থেকে কম হয় এর পরিমাণটা কম থেকে বেশি হয় 5000 টাকা বেশি না থেকে বেশি এই 5000 টাকা থেকে বেশি যদি বেশি হয় পাবে 5000 টাকা থেকে বেশি হলে তাহলে তাহলে কি যদি 5000 টাকা থেকে বেশি হয় তাহলে কত থাকে 50 টাকা এমআরএস এর কারণ পার্সেন্টেজ দিতে চাই না এখন করে পার্সেন্টেজ দিতে চাই না আবার বলতে যদি 5000 টাকা বেশি হয় তাহলে 50 টাকা দেব আর যদি 50 টাকা কম হয় তাহলে আমরা দেব না 0 টাকা দেব এটা লিখে রাখছি দেখে কন্ডিশনাল সূত্রটা লিখতে হবে এটা দিতে তারপরে 5000 টাকা 5000 টাকা যদি বেশি হয় তাহলে দেব দেব যার কাছে 5000 টাকা বেশি আসবে তাকে আমরা 50 টাকা দিয়ে দেব অনেক মজা না এতে বুঝতে হবে মজা অনেক এদের নিয়ম অনেক কি সবচেয়ে জিনিস দেখতে কত বড় বড় কিছু না তো ধরে নিয়ে যাই আপনার কাছে হ্যালো এখানে পুরো এসে না ভালো হ্যাঁ পারেন না আবার করে না হলে জরিমানা সবাই মিটিং করতে হবে 3000 টাকা আচ্ছা এটা নাম লিখতে বাংলাদেশ মাননীয় প্রধান একটু এত ছোট হবে आज बोले एगुलो तो साफ करते हो তারপরে ছেলেরা লেখা দিলে কি লিখো बात ना हो के इंद्र क्या मतलब बना के समझते हैं তারপরে কি বাস তারপরে কি হবে এই কথা এবারে কত এই দুটি না দাঁড়িয়ে দেখেন পুলিশ দিলে দাঁড়াচ্ছে এখানে পুলিশ দিলে দাঁড়াচ্ছে ঠিক আছে তার থেকে বেশি হবে বেশি পায় কার থেকে বেশি পেয়েছে তাহলে কি করবে এটি 25 পেয়ে গেলাম কি করবে
আচ্ছা দেখবেন আর আরেকটা নাম্বার আমরা এই বাস করতে যাবে পাস করতে তো বাস করতে নাই কেন দেশের কারণে বাস করতে বলতে আপনারা দেখতে প্রবলেম বাস করতে না পারেন না কেন এত রাস্তা কথা দেখাচ্ছি মিনিমাম 4 থেকে 5 বার একটা দিনে 4 থেকে 5 বার করতে লেখাটা হয় আর এখানে এত কিছু ধারণা কারো নেই দেখেন হ্যাঁ করে বলতে গেলে দেখেন এই অঙ্কটা করা কমিশন লাগাইছি এই অঙ্কটা আমরা করা কমিশন লাগাইছি তিনটা এরপর আমরা করা কমিশন লাগাইছিলাম
তিনটা, একটা টাইমের, একটা ফরম্যাটিং আর একটা ইফ কন্ডিশনের। এই একটা আমরা জানা করা দেখেছি তিনটা। আপনাদের যাদের পরীক্ষা দেবেন তাহলে তো পরীক্ষাগুলো বুঝতে পারবেন। याद है আপনার কোথায় ভুল করছেন বুঝতে দেখছেন কয়েকবার চলার করে বলতে করা 5 বার সূত্রগুলো দেখছেন। তারপরে যদি সূত্রগুলো তারপরে যদি বলতে একবার 2 বার 5 বারের পর দেখবেন যদি না পারে আমার মনে আছে কনফিডেন্স শেখার মতো চলে যায় না। আপনার কাছে কথা ছিল কিছু বার একবার 2 বার 3 বার 4 বার 5 বার
আপনারা শুধু শুনেন তারপরে যারা ভালো করে দিচ্ছে তার আগে মারবেন, যারা ভালো হচ্ছে তারপরে মারবেন। যারা মনে করেন এখানে দিচ্ছেন আর এখানে বের করেছেন তারা এখন মারবেন। কারণ একবার না, দুইবার না, তিনবার না, চারবার, তারপরে পাঁচবার পর যদি কেউ পারে না শুনে তাকে আর কি বলা যায়। Jangan pernah আপনাদের সবার কমপ্লিট কেউ বুঝেন না হয় না এগুলো কেউ আছে কোনো পারেন না বা হয় না এগুলো ইংলিশ চ্যাপ্টার আছে পরে লজ্জা কিছু না আমি কোনো শিক্ষা করতে না আলবান না আমি লজ্জা দিয়ে করতে যাচ্ছি আপনার হয়েছে হয়েছে লজ্জা করবেন না তাহলে কিন্তু হ্যালো আর আপনারা সবাই জানেন যদি কেউ একটু কম পারেন তাহলে লিখতে যদি কেউ একটু কম পারেন সে কিন্তু ভালো বুঝতে চান না আমি একটু হয়তো অঙ্কের দিকে কম পারেন যে একটু বেশি বার আপনি তাকে বলবে ওইটা আর কি করবে তাকে প্র্যাকটিক্যাল অবশ্যই ভুল করছে আমি দেখছি না you guys want to
আমি আর কি বলবো বলেন? সবাই কি এখন আমাদের আরো কেউ আছে হয় না? লজ্জা বললেন না, আমাদের কিন্তু নিজের পায়ে নিজে আমাকে চাচ্ছে যায় না। আপনার পেরেছিলেন? আরে হাত দিলেই হয়ে যায়। আপনাদের হাতেও কম্পিউটারকে হাত তুলে গেল, কম্পিউটার দুই মানুষ আছে, দুই মানুষ তুলে কাজ হবে না, রাইটের মানুষ তুলে হবে না, আমি না একটা কিন্তু পাঁচ যুদ্ধ যদি দেয় তাও হবে। তারপরে আজকের মতো আমাদের এইটুকু এক্সেলের কাজ। আপনারা কিন্তু এক্সেলের অনেক কিছু শিখে গেছেন, রেজাল্ট তৈরি করতে পারেন, ব্যক্তিগত হিসাব করতে পারেন, কন্ডিশনাল বিভিন্ন জিনিসের কন্ডিশনাল আপনাদেরকে শিখেছেন। তাহলে এই ধরনের সূত্রকে ভিডিও ভিডিও করতে বা যারা আমি দেখালাম সূত্র লেখা বানিয়ে নিলাম। এবার একটা কন্ডিশনগুলো বুঝবে, এই সমস্ত কন্ডিশন দিয়ে আমরা করতে পারেন। এখন বড় বড় দোকানে হিসাব আপনারা এখন করতে পারবেন। এখন আমাদের বুঝেন নাই এরকম কোনো বুঝে আছে থেকে সূত্র দেওয়া আছে ঠিক আছে।